ঠিকই তো কইছেন। আপনি ন্যাংরা থাকলে কি বো, আপনার জিনিসটা ভালো দেন, বেশি করে বইরা দেন। মনে হয় না যে 1 বছর আর খাওয়া লাগবো। দেন তো। এই যে 10টা বছর ধরে বিদেশ গেছে, আসার কোনো খবরই নাই। দেহ তো, এগুলো ডাইকা রাখতে রাখতে দিন দিন শুকায় যেতেছে। যত ডাইকা রাখি ততই শুকায় যায়। এখন থেকে আর ডাইকা রাখুম না, খুইলা রাখুম। চারদিকের আলো বাতাস পড়বো আর দিনে দিনে বড় হইব। কি করবো, বড় করার মানুষ তো আর বা কেউ নাই। বাতাস খেলে বড় বানাবো। এই বাড়িতে কোনো কি বেটা সওয়াল নাই? বেড়া চাউল থাকলে তাহলে আর আমার দিন দিনে জিনিসগুলো শুকায় যেত না, তাহলে হাওয়া বাতাসে বড় হইতো। বাতাস খেলানো লেগে দেওয়াস না, খুইলা বই রয়েছে সবই। বুঝতেছি না গো, হাট বাজারে যারাই ছিল সবাই একবার করে আমার পিছন মারছে, আর কেউ মারতেছে না। তাই এখন গ্রামে গ্রামে ঘুরতেছে, যারে পাইতেছে তার লগে পিছন মারা দিতেছি। ভাবলাম এই বাড়িটা খালি আছে, বাড়িতে মনে লোকজন কেউ নাই, কোনো বেটা সওয়াল নাই। কোনো বেড়া মানুষ নাই। বেড়া মানুষ থাকলে তোর পিছন মারা দরকার কি? আমি আমার কলম নাম সামটা মেরে থুয়ে যা। তাহলে একটা কাম করি, কি? আগে তুমি আমার দুঃখটা ঘুষাই, তোমার হাত কেন আছে না? হ্যাঁ, হাত কেন আমার একটু পিছনে ঢুকে দাও তো। ধরো গন্ধ করে ভাত। আরে গন্ধ করলে সাবানের টাকা দেবো লো, ধরো। তাহলে এক কাজ করলে হয় না? কি? তোমার আমি পিছন দিয়ে হাত দিয়ে তোমার কামটা সেরা দেই, আর তুমি আমার নিচে মুখ দিয়ে আমার কামটা সেরা দাও। তাহলে দুজনে সমান সমান হয়ে যায়। হ্যাঁ রামজাদি, তোর দেখে বোঝা যাইতেছে তুই অনেকদিন ধরে প্রস্রাব করে পানি নেস না, তোর ওই জায়গাটা অনেক গন্ধ। শোন, তোর সাথে আমার এটা ভালো আছে, আয়। তোর ও জায়গায় সবাই পানি ফেলাইছে, ওইটা আমি তোর আঙ্গুল দিব না। ইস, বুঝলি না রে, খাজানি বাইরে গেছে। তোর ঘরে বেগুন আছে কি? বেগুন নাই, ওই জন্য দেখ গাছের একটা মুতা আছে, মুতার ভিতরে বসায়া পিছন সাইডটা চুলকাইয়া। ঠিক কইছিস, তাও একটু খাজানি খামবো। আর কাছে এলাম তো, খাজানি থামার লাগে। আমি বাসি না, আমার জ্বালাই ও আইসে আরেক জ্বালা নিয়ে। কতদিন ধরে না হারে আছি, যদি কাউরে পাইতাম তাহলে কইতাম যে খা, আর আমারও খিলাও না হাটটা ছাড়তো। কাউরে পাই না, যা একটা আইসে আমার কাছে লাঠি চায়, লাঠি আমি তি পাই না, ওরে দিম কই থেকে। আচ্ছা, আপনি যে 10 বাড়ি যে ভিক্ষা করেন, সারাদিনে কতটুকু চাউল পান? ভাই দুঃখের কথা, ওই 2 কেজি 2.5 কেজি এইরকম হয়। আর আপনি আজকে যদি আমার কাছে কামলা দেন, তাহলে আমি আপনার 10 সের চাউল দিব। 10 সের চাউল দিবেন? হ্যাঁ। আমি জানুন না, মানুষ কামলা দিয়ে কি কাম করে হারুন? এটা কোনো পরিশ্রমের কাম না, মনে করেন যে অনেক আরামেরই কাম। খাটে বা বিছানার নিচে আপনার যেখানে মন চায় কামড়া সেখানে সারতে পারবেন। তাই তাহলে পারুন? পারবেন। আপনার যে শরীরে হাল, না জানি আপনার মেশিনের কি হাল। আমার ওই মেশিন নিচের ডাঙাটা উঠে যান। হ্যাঁ, ও বাবা, ওটার কথা কি কমু, যেসব খাই আর নয় না, একেবারে 1 সপ্তাহ খাওন একবার খায়। 1 সপ্তাহ খাওন একবারে খায়, 6 মাসের খাওন খায় না? খায় সারাদিন বেলা, খালি বেলা 6 মাসের খাওয়ানো খাবো। আপনি এক কাজ করেন, আজকে আপনি আমার বাড়িতে কামলা দেন, 6 মাসের খাওন আমারে দিয়ে যান, 6 মাস পর আবার দেখা করেন। আচ্ছা, জল্লাটা ধরেন নামান। পারবেন তো? আরু একটু কষ্ট হয়, আপনি একটু আড্ডা ধরে দিন। হ্যাঁ, আচ্ছা দিমুনি, তাহলে শুনেই ভরি আগে এনেই বলেন। শুনেন, অনেকদিন ধরে জ্যামজট লাইগা রইছে, আগে জ্যামজটটা ক্লিয়ার কইরা পরে রাস্তায় একটু গাড়িটা চালাই। আচ্ছা আচ্ছা। নেন। ঠিকই তো কইছেন। আপনি ন্যাংরা থাকলে কি বো, আপনার জিনিসটা ভালো দেন, বেশি করে বইরা দেন। মনে হয় না যে 1 বছর আর খাওয়া লাগবো। দেন তো। বলছিলাম না, আমার মেশিন খাওয়ান দিলে 6 মাসের খাওয়ান খাবে, আর মানে 1 বছরের খাওয়ানো খায়, ডিম ওই 1 বছরেরটাই। হ, হইতাছে। যাক, 10 বছরের খানা আজকে পাইলাম। শরীরটা তাও একটু বিষ বেদনা কমলো। মনে হয়েছিল শরীরের ভিতরে মনে একটা পুরো পাহাড় চাপাই দিছে। কম বই আমার সব আছে না, এখন শরীর খালি পাতলা, ও বাতাসে উঠবো। তাহলে আপনি মাঝে মধ্যে শরীর একটু পাতলা করে থিয়ে যাইয়েন। আচ্ছা, তাহলে আমি 10 বাজে ঘোরার সময় ঘুরে বিকালে যাওয়ার সময় চাল নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যান তাইলে। কারণ 10 কেজি